তাহলে একবারও কোয়েলের সঙ্গে সহজ স্বাভাবিকভাবে কেন কথা বলোনি তুমি অনির্বাণ? আরে কি আশ্চর্য, আমি তো চাই ওই বাড়ি ছেড়ে ও চলে যাক। ইনফ্যাক্ট আমি চাই রাই, আমি চাই ওকে আমাদের ঘাট থেকে নামাতে। ভুলে যেও না কিন্তু সেটা। তবে আজকে তোমার চোখে যেটা ধরা পড়েছে সেটা পরিস্থিতি ভেদে অন্যভাবে তুমি হয়তো সেটা দেখেছো। কেন বুঝতে চাইছো না সেটা রাই? আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে আর সেটা কতটা সিরিয়াস, তবে অনির্বাণ আমি কিন্তু আজকে দেখেছি যে একটা লম্বা সময় অবধি রাই তোমার জন্য ছটপট করছিল। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, তোমার কি মনে হয় না যে এটা নিয়ে তোমার ভাবা উচিত ছিল? কিন্তু এটা তো দিদি ভাইয়েরও ভীষণ অদ্ভুত ডিমান্ড না। মানে অনির্বাণদাকে নিশ্চয়ই কোনো এমার্জেন্সি কারণেই ওই বাড়িতে যেতে হয়েছে। দেখো নীলু, তুমি এই ব্যাপারে কিছু জানো না। শুধুমাত্র রাইয়ের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে বলে এখন দুটো কথা বলো না প্লিজ। সব সময় তোমরা আমাকে সব বিষয়ে বাইরে বাইরে রাখবে, মানে রাখতে চাইবে বলেই আমাকে বাইরে বাইরেই থাকতে হবে, তার তো কোনো মানে নেই, তাই না? আর অনির্বাণদা দিদিভাই যে ভলিউমে কথা বলছিল বাইরে থেকে পরিষ্কার শোনা যাচ্ছিল, আর আমি সবটা শুনেওছি। বৌমনি, তুমি জানো না দিদিভাই কেন এখানে অশান্তি করছে, সিন ক্রিয়েট করছে কেন? তুমি জানো না? আমি বলছি, দিদিভাই এখানে অশান্তি করছে কারণ অনির্বাণদা কোয়েলকে ইনজিওর্ড অবস্থায় হেল্প করছিল, সেটা দিদিভাই দেখে ফেলেছে। সেটাই দিদিভাইয়ের আপত্তি, কি তাই তো? তুই কথাগুলো বাইরে দাঁড়িয়ে কেন শুনতে গেলি নীলু? ভেতরে এসেই শুনতে পারতিস, তাহলে তো শোনায় বা বোঝায় কোনো গলদ থাকতো না। তুমি খুশি তো অনির্বাণ? তোমার সাপোর্টেও লোক পেয়ে গেছো। তাহলে এবার আমি যাই। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? তুমি যাবে না রাই, কোথাও কোথাও যাবে না রাই। তুমি আমার সাথে বাড়ি চলো প্লিজ রাই, তুমি আমার সাথে বাড়ি চলো। বাড়িতে গিয়ে দেখো, বাড়িতে গিয়ে তুমি দেখো, বাড়িতে গিয়ে দেখো তুমি কোয়েলের কি অবস্থা, বাড়িতে গিয়ে নিজের চোখে দেখো। ঠিক আছে, ফাইন, ডক্টরের প্রেসক্রিপশন সেটা দেখলে বিশ্বাস করবে তো? করবে না। দিয়া তো তোমাকে মিথ্যে কথা বলবে না রাই, তুমি দিয়ার মুখে সবটা শোনো। কারোর কিচ্ছু শোনার দরকার নেই আমার। তুমি বোধহয় ভুলে যাচ্ছ অনির্বাণ, আমি ওই বাড়িতে গেছিলাম, আর তুমি যখন এক্সপেক্ট করোনি তখনই গেছিলাম। আমার আর কোথাও যাওয়ার দরকার নেই। রাই কোয়েলকে বাড়িতে রাখার জন্য যখন জেদ করেছিল আমরা সবাই মানা করেছিলাম, সবাই। কিন্তু ও বলেছিল শুধুমাত্র অনির্বাণকে অবিশ্বাস করে সন্দেহ করে আমি একটা বাচ্চা মেয়েকে রাস্তায় ফেলে দিতে পারি না। আমরা সবাই বুঝিয়েছিলাম ওকে, তা সত্ত্বেও ও বলেছিল এটা। আমাদের সবার এগেনস্টে গিয়ে ও তোমাকে সাপোর্ট করেছিল। আর আজকে তুমি বিশ্বাসটা ভেঙে দিলে, জাস্ট জলাঞ্জলি দিয়ে দিলে। মানে তোমার এটা মনে হয় যে, ইনফ্যাক্ট তোমার না, সবার, আপনাদের সবার এটা মনে হয় আমি রায়ের বিশ্বাস ভেঙেছি। রায়ের ও বাড়িতে না থাকায়, রায়ের অনুপস্থিতিতে আমি কোয়েলের সঙ্গে আপনারা এটা ভাবলেন আমাকে নিয়ে? বিক্রম, তুমি এটা ভাবলে আমাকে নিয়ে? হ্যাঁ, আমার সম্পর্কে আপনাদের ধারণা আমি জানি আপনারা সবাই আমাকে ভুল ভাবেন, ভুল বোঝেন আমাকে। আমার রায়ের সঙ্গে অনেকবার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অনেকবার ভুল বুঝেছি আমি রায়কে, তার জন্য আমি খারাপ। কিন্তু বিক্রম, তুমি আমাকে এতটা নীচ চরিত্রের ভাবলে? না, ভুল তোমার নয় তো, ভুল তো রাইয়ের, ভুল তো আমার মেয়ের। বারবার বিশ্বাস করে ঠকে মেয়েটা, বারবার ঠকে। অনির্বাণ, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। দেখো, আমার বোনটার আজকে একটা বিশেষ দিন, ও বাসর ঘরে আমাদের সবাইকে দেখতে না পেয়ে এক্ষুনি ছুটে আসবে। প্লিজ প্লিজ চলে যাও এখান থেকে, এটা নিয়ে আর কথা বাড়িও না। আচ্ছা, আমাকে না হয় ছেড়ে দাও, তুমি স্রোতের এই বিশেষ দিনটার কথা মাথায় রেখে অন্তত রেহাই দাও আমাদের, প্লিজ। রেহাই? হ্যাঁ দেবো রেহাই, রেহাই তো দিতেই হবে। রেহাই দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই আমার কাছে, তাই না? ঠিক আছে,
আমার কথা এখানে বোঝার মতন আর কেই বা আছে? কেউই বুঝবে না আমার কথা। তবু আমি ভেবেছিলাম, আমার মনে হয়েছিল এটা রায়, যে আমি রায়কে বুঝিয়ে বললে রায় অন্তত আমার কথা ঠিক বুঝবে। ভুল। যাচ্ছি, ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখান থেকে রাই। তবে কাল স্রোতরা বেরিয়ে গেলে তুমি কিন্তু চলে এসো ওই বাড়িতে, প্লিজ। তোমার সাথে আমার কথা আছে, ইনফ্যাক্ট অনেক কথা আছে, যে কথাগুলো এখানে এই হাটের মধ্যে বলা যাবে না রাই। কিন্তু অনির্বাণদার বাড়ি যাওয়ার তারা দেখে এখন মনে হচ্ছে যে আমি ভুল ভাবছিলাম। তুই সত্যি হয়তো এমন কিছু ফিল করেছিস। আমার কি মনে হয় জানিস তো দিদিভাই, এই যে কোয়েলের তোদের বাড়িতে এসে থাকাটা, এই গোটা ব্যাপারটা অনির্বাণদা আর কোয়েলের প্ল্যান। ওরা আগেই জানতো যে কোয়েলের অসহায় অবস্থার কথা শুনে ও নাটক দেখে তুই কোয়েলকে ওই বাড়িতে আশ্রয় দিবি, আর সেটাই হয়েছে। তুই নিজেই নিজের সংসারে আগুন দিলি।